একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করব না। সারা বাংলাদেশে মানে এমন অনেক হাজার হাজার কেন্দ্র থাকবো, যেসব কেন্দ্রে এজেন্ট দেওয়ার ব্যবস্থা থাকবো না, এজেন্টই থাকবো না, এরকম একটা দল তারা উদ্বোধন করতে গেছে। বাংলাদেশের মানুষ ধরেন এত পাগল হয়নি যে কেউ দাঁড়ায় গেছে এরা ভোট দিয়ে দিব। আচ্ছা, ছাত্ররা বাংলাদেশের জনশক্তি না, এরা হচ্ছে গণশত্রু। এরা ভোট দিব কি? আরে কামনা কি? আমরা কি পাগল হয়েছি না করে ভোট দিব? ভোট দরকার হলে বস্তা করে জঙ্গল হালাই দেবো, বুড়িগঙ্গা নদীতে হালাই দেবো। ছাত্রগণ নতুন রাজনৈতিক দল, আমরা শুভকামনা জানাই, যদিও ভোট দিব না, ঠিক আছে, জানাই শুভকামনা, ওয়েলকাম জানাই। ছাত্রগণ যে নিজেকে মধ্যে যে ফ্যাস গোস, ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না, তাহলে সাধারণ জনগণের কি কুত্তা কামড় দিচ্ছে এরা ভোট দিব? আপনার যে বৈষম্যের জন্য যে একটা আন্দোলন করছে, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোকের কমিটিতে নাম নাই, কেন্দ্রীয় কোনো সমন্বয়ক নাই, কোনো উপদেষ্টা নাই, তাহলে এটা কি বৈষম্য না? এটা তো সবচেয়ে বড় বৈষম্য রে ভাই। এখন আপনারা যেটা করেন বা যে হিসাবে সামনের দিকে আগে যান, বা আপনারা যা যা করতে চান, এই দেশের 80% মানুষের সাথে তা যায় না, মানুষের উল্টা স্রোতে আপনারা যান। এই জন্য আমি মনে করি ছাত্ররা যা করে সব মিলে ভুলই করে। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করব না। সারা বাংলাদেশে মানে এমন অনেক হাজার হাজার কেন্দ্র থাকবো, যেসব কেন্দ্রে এজেন্ট দেওয়ার ব্যবস্থা থাকবো না, এজেন্টই থাকবো না, এরকম একটা দল তারা উদ্বোধন করতে গেছে। বাংলাদেশের মানুষ ধরেন এত পাগল হয়নি যে কেউ দাঁড়ায় গেছে এরা ভোট দিয়ে দিব। আচ্ছা, ছাত্ররা বাংলাদেশের জনশক্তি না, এরা হচ্ছে গণশত্রু। এরা ভোট দিব কি? আরে কামনা কি? আমরা কি পাগল হয়েছি না করে ভোট দিব? ভোট দরকার হলে বস্তা করে জঙ্গল হালাই দেবো, বুড়িগঙ্গা নদীতে হালাই দেবো, এবারে ভোট দিব কি? আরে আমাকে এখন মস্তিষ্ক ক্লিয়ার আছে, আমরা জানি কারা দেশ কেমনে চালাইবো, এরা দেশ চালাইবো। ঢাকা ভার্সিটিতে এখন পড়ালেখা বলতে কিছুই নাই, সবকিছু ধ্বংসের বিলুপ্তির পথে আছে। বর্তমানে ওই জায়গায় একটাই স্লোগান, আমি নেতা হওয়া লাগবো, বড় নেতা হওয়া লাগবো। কারণ নেতা হইলে বড় বড় মাল খাওয়ান যায়, বা বড় বড় বোতল খাওয়ান যায়, গাড়ি বাড়ি করন যায়, এটা এগো মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে। আমি এই জন্যই বারে বারে একটা কথাই বলি যে আপনি ঢাকা ভার্সিটিরে পুরো ভার্সিটি চিরতলে বন্ধ করে দেন, ওই জায়গায় গরুর বড় বড় খামার করেন, দেশের অর্থনৈতিক লাভ হইব, উন্নয়ন হইব। এখানে পড়ার কোনো দরকার নাই ভাই, পৃথিবী আরো ভার্সিটি আছে। ওই জায়গা থেকে প্রতিদিনত নিয়ত বিজ্ঞানী জন্ম হয়, আর এই বাংলাদেশ ভার্সিটি শুধু বলে রাজুতে আসো, রাজুতে আসো। এটা কি একটা বিষয় হইল নি ভাই? এই বাংলাদেশ আমগুলো তো ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনার ছাত্ররা যে স্পিডে চলে, কোনো নেতা কর্মী বা সিনিয়র নেতা বা সাধারণ জনগণ কারো পালস বোঝে না, কারো ভাষাই তো বোঝে না, নিজের গতিতে অবিরাম চলে। এটার জন্য একদিন চরম মূল্য দেওয়া লাগবে। প্রথম কথা হচ্ছে, ছাত্ররা যদিও নির্বাচন করে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই। যদি আসন পায় তাইলে সেখানে এমপি মন্ত্রী কিছু একটা হইব। ধরেন স্বপ্নের জগতে যদি কল্পনা করি, ধরেন আসন পাইলো বা এমপি মন্ত্রী হইলো, দেশ চালাইতেও পারবো না মোটেও। আর এরা তো প্রথম সত্য হচ্ছে কি, এরা রাজনৈতিক কোনো দলের মধ্যে পড়ে না ভাই। কারণ এই দলের প্রতি মানুষের বিশ্বাস নাই, ভালোবাসা নাই। এই দলটা বড় হইব কেমনি? আর এই ইউনিট সরকারের দল, এটাই সরকারের দল। নির্বাচনে তো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এই সরকারের পক্ষপাতিত্বের একটা দল হয়েছে এই দলটা। এই সরকার তো অবশ্যই একটা পক্ষপাতিত্ব করবো, তাহলে এই ভোটটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি মনে করি বিএনপি কি বুঝে আমি ভাই বুঝি না। বাংলাদেশের রাজনীতিতে যে ঝামেলা চলে, ওই মহাকাশের গ্যালাক্সিতে তো ঝামেলা নাই। এলা বিএনপি কি বুঝে আমি বুঝি না। ছাত্রকে প্রথম মিশন আওয়ামী লীগের দাঁড়াতে দিব না, তারপরে মিশন বিএনপির। জামাত সহকারে একটা কিংস পার্টি তৈরি করব, তারপরে এরা মানে বিএনপির মাইনাস করবো। এটা বিএনপি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, কিছু করার নাই। আপনার এই কিছু কথা আপনার অনেকে মিথ্যা বলে, কিন্তু কিছু কথা আছে চিরসত্য। আপনার পুরো পৃথিবীতে টেলিকাস্ট করছে যাত্রাকে কি অবস্থা। উদ্বোধনী ম্যাচ যেদিন দলের প্রথম সূচনা করবো, ওই দিনই কামড়াকামড়ি করছে। আর অনেকে তো টাকাটা নিয়ে কামড়াকামড়ি করে, খাদ্য ভাত নিয়ে খাদ্য মানে কামড়াকামড়ি করে। আর এগো দেন কত নিষ্ঠুর জঘন্যতম কাজ, এরা মাইয়া গুনিয়া কামড়াকামড়ি শুরু করে দিছে, বুঝছেন? এই যে আসলে এই একটা দল, মানে এইটা একটা দলের মধ্যে পড়ে, কি একটা বিশৃঙ্খলকারী দল। মহিলা মানুষও নিরাপদ না, একটা দল সূচনা করতে গেছে। আপনার সবাই প্রশ্ন তুলছে যে আওয়ামী লীগের সময় দুর্নীতি হয়েছে, এই সরকার কি নিষ্পাপ? এই সরকারের সময় কি দুর্নীতি হয় নাই? আমরা জাগরে দেখছি রং চা খায়, টিএসসির মোড়ে সিগারেট খায়, আরেকজন খুঁজা, তারা আজকে রোলস রয়েলস গাড়ি দিয়ে চলে, 3 লক্ষ টাকার ঘড়ি এত দেয়। তাইলে স্পষ্টই তো ধান্দাবাজি বা চলমান দুর্নীতি এখনো চলতে আছে। তাইলে আমি মনে করি আসলে আগে সরকারের যাবে না, নামে যা করছে আসলে তা সব বাউতাবাজি। বর্তমানে ছাত্ররা রূপায়ণ টাওয়ারে, বাংলা মোটরে তারা কমিটি করছে, বা ওই জায়গায় তারা ক্লাব ঘর করছে। এত টাকা তারা কই পাইছে ভাই? তারা তো ছাত্র আছিল, ছাত্ররা তো এত টাকা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা একটা মিছিল করলে, একটা মিটিং করলে, একটা জনসভা করলে অনেক টাকার প্রয়োজন হয়, প্রায় 10 লাখ টাকার কাছাকাছি লাগে। তাহলে এত টাকা তারা কই পায়?
এটা আমাকে প্রশ্ন। এই টাকা তাকে কে দেয়? আপনারা যুক্তরাষ্ট্র থেকে $29 বিলিয়ন আইনা বাংলাদেশের জনগণের আর্থিক খাতে ব্যয় না করিয়া নিজেকে রাজনৈতিক খাতে ব্যবহার করছে ডক্টর ইউনূস আর এই ছাত্ররা। আমরা আমাকে সাধারণ জনগণের প্রত্যেকের ওই জায়গায় অধিকার আছে, আমাকে সবার অধিকার হরণ কইরা তো নিজেরা দল তৈরি করছে, ওই জায়গায় নিজেরা ব্যাংক ব্যালেন্স